ভারতীয় ক্রিকেট বোর্ডের আপত্তির কারণে এবছর আইপিএল খেলা হচ্ছে না বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। বিসিসিআই এর নির্দেশে কাটার মাস্টারকে বাদ দিয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। এতে ক্ষুব্ধ বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। মুস্তাফিজকে আইপিএল খেলতে না দেয়ায় বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সিরিজ অনিশ্চয়তায় পড়তে পারে বলে শঙ্কা তাদের। পরাগ আরমানের রিপোর্ট। আইপিএলে মুস্তাফিজের খেলা শুরু 2016 সাল থেকে। অভিষেক মৌসুমে 16 ম্যাচে 17 উইকেট নিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের শিরোপা জয়ে ভূমিকা রাখেন। তাছাড়া আইপিএলের ইতিহাসে প্রথম বিদেশি ক্রিকেটার হিসেবে ইমার্জিং প্লেয়ার পুরস্কার জেতেন তিনি। কলকাতা নাইট রাইডার্স ছিল মুস্তাফিজের ষষ্ঠ দল। নিলামে মুস্তাফিজকে ক্যারিয়ারের সর্বোচ্চ 9 কোটি 20 লাখ রুপি, বাংলা টাকায় 12 কোটি 37 লাখে দলে নেয় কলকাতা। সম্প্রতি বাংলাদেশ ভারত টানাপোড়েনে হিন্দুত্ববাদী সংগঠনগুলো মুস্তাফিজকে দলে নেয়ার ব্যাপারে প্রতিবাদ জানায়। এবার বিসিসিআই এর নির্দেশে কলকাতা খেলাতে পারবে না মুস্তাফিজকে। টু রিলিজ one of their player, Mustafizur Rahman of Bangladesh, from their squad. BCCI has also said that if they ask for any replacement, BCCI is going to allow that replacement. মুস্তাফিজকে নিষিদ্ধ করায় ক্ষোভে ফুটছে বাংলাদেশের ক্রিকেট আঙ্গন। আমাদের সরকারেরই কথা বলা উচিত যে বাংলাদেশ দল যে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে সেখানে তাদের আসলে কি দায়িত্ব নিশ্চয়তা আছে, তাদেরকে প্রোটেকশন দিতে পারবে তারা। ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। আইসিসির এখন চিন্তা করার সময় হয়েছে। সারা ওয়ার্ল্ড ক্রিকেট, প্রত্যেকটা ওয়ার্ল্ডের বড় বড় দেশ তারাই চিন্তা করা উচিত যে ক্রিকেটকে কোথায় নিয়ে যাওয়া। আমার মনে হয় এখন চিন্তা করার সময় হয়েছে। 2008 সালে মুম্বাই সন্ত্রাসী হামলায় রাজনৈতিক ও কূটনৈতিকভাবে অবনতি ঘটে ভারত ও পাকিস্তানের মধ্যে। তাতে 2009 সাল থেকে আইপিএলে পাকিস্তান খেলোয়াড় নিষিদ্ধ করা হয়। এবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে ভারত নিষিদ্ধ করল একমাত্র বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজকে। তবে বাংলাদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা সাময়িক নাকি দীর্ঘমেয়াদী তা এখনই বলা সম্ভব নয়। পরাগ আরমান, এটিএন বাংলা।